বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। আমাদের রাজ্যের শাসক, দেশের শাসক, তারা সেই বাতাবরণ তৈরি করছেন, একে অপরকে সাপ্লিমেন্ট করছেন, কমপ্লিমেন্ট করছেন। আগে আমরা বলতাম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি, বাইনারি তৈরি করার জন্য। এখন হচ্ছে পরিপূরক রাজনীতি, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, একে অপরের পরিপূরকের ভূমিকা পালন করছেন। এবং তার প্রভাব আমরা অ্যাডমিনিস্ট্রেশনেও দেখছি, এমনকি তদন্তেও দেখছি। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কীভাবে ব্যবহার করা হচ্ছে দেখা গেল। এত বিজ্ঞাপন, এত হইচই, অথচ তাকে এখন বলা হচ্ছে জনৈক। কিন্তু সিবিআই এর ভয় কিসের, কাকে ভয়? এতদিন ধরে তদন্ত করার পরে তার পরিচয় জানা গেল না। এইটা কখন হয়? যখন অপরাধীর সঙ্গে তদন্তকারী যোগসাজশ থাকে, স্বার্থ থাকে। শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি, কয়েক বছর ধরে বলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কাকুর গলার স্বর মেলানোতে 2 বছর লেগে গেল। সে বলছে আমার মালিককে কেউ ছুঁতে পারবে না। তার মালিক কে জানে না কেউ। সে সুজয় কৃষ্ণ তো এমপ্লয়ি, খাতায় কলমে, লিপস এন্ড বাউন্সের। প্রাতিষ্ঠানিক রূপ, ইনস্টিটিউশনালাইজেশন অফ কারাপশন, এটা তার উদাহরণ। তো বিজেপি কখনোই, তার কেন্দ্রীয় এজেন্সি কখনোই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এখন তারাও তো এই কাজ করে এসছে। যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলা হচ্ছে, যা তদন্ত করতে গিয়ে আজকে এই জায়গায় এসছে, তো ব্যাপম কেলেঙ্কারি তো মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে গিয়ে তৃণমূল আরএসএর কাছে গিয়ে তো এই ট্রেনিংটা নিয়ে এসছে। ব্যাপম কাণ্ডে বিজেপি এটা করেছে এবং তারপর কোনো হদিস পাওয়া যায়নি। 100 জন মানুষ খুন হয়েছেন, বারবার বলি আমরা, সাক্ষী, সাবুত, সাংবাদিক, অভিযোগকারী, অভিযুক্ত, অথচ রিয়েল ইস্যুটাকে বাইরে নিয়ে আসা হয়নি। একইভাবে এই যে স্বাস্থ্যক্ষেত্রে ড্রাগ র্যাকেটস, কার্টেল, তার সঙ্গে দাঁড়িয়ে ভেজাল ওষুধ, জাল স্যালাইন, এত হইচই, মিথ্যা মামলা, আরজি করে খুন। কারণ এগুলো সব র্যাকেট, দেশব্যাপী আন্তর্জাতিক চক্র, সেই মাফিয়া। আমি 1.5 বছর আগে মাফিয়া ডন বলেছিলাম, মাফিয়া ডন কাম এমপি। সিবিআই সেই সাহসটুকু নেই, এমপি বলুক। এত খেলা হবে, এমপি কাপের ফুটবল হবে, রাস্তা জুড়ে সাইনবোর্ড লাগানো হচ্ছে, তার পরিচয় জানা নেই। আর আমার ওই যখন বলেছিলাম বিদেশি নিজেদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার করা হয়েছে, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা। আপনাদের মধ্যে এখানে কেউ বলেছিলেন মানহানি মামলা করবে, আমি বলেছিলাম এত মোটা কয়েকশো পাতার উকিলের চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু কোথায় আজ পর্যন্ত মামলা তো হলো না, মানহানি মামলা। এখন তো আবার বলছি আমি, তা আমি এত কথা বলতে পারি, ইডি সিবিআই জানে না কোথায় টাকা কোথায় গেছে। এতদিন পরে বলছে টেলিফোন বার্তায় রেকর্ডিং এ জানা গেছে যে টাকা পয়সা ভাগাভাগি হচ্ছিল, কিভাবে কে পার্থ কতটা পাবে, অভিষেক কতটা পাবে, শান্তনু কতটা নেবে, সুজয় কৃষ্ণ কতটা নেবে, ওই 75-25 ভাগ আর কি। কচিকাচারা কত নেবে, পাকা মাথারা কত নেবে। আর সেখানে এই সাহসটা হয় না কেন?
কার ভয়? মোহন ভাগবত? পরিষ্কার কথা আমি বলছি, আরএসএস, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কিসের যোগাযোগ? আর এখানে এখন নাটক করা হচ্ছে, আর মিডিয়া কিছু উনি যাবেন কি যাবেন না, তৃণমূলের নেতা তৃণমূলের মিটিংয়ে যাবেন কি যাবেন না সেই নিয়ে হচ্ছে রহস্য উপন্যাস লেখা হচ্ছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা। এটা পরিষ্কার ইঙ্গিত করছে এই ধরনের এই জনৈক শব্দটায় যে আমন্ত্রণ লিপি। আমরা এর আগে শুভেন্দু ক্ষেত্রে দেখেছি, চিটফান্ডের কেলেঙ্কারির সময় সিবিআই ইডির তরফ থেকে আমন্ত্রণ লিপি পাঠানো হয়েছিল, তারপর যোগদান করানো হয়েছিল। এখন এটা ওর কাছেও আমন্ত্রণ লিপি। আর তোমার যারা দেখাচ্ছে এই কেলেঙ্কারি, এই ঝগড়া হবে, এই ঝামেলা হচ্ছে, এই মারামারি হচ্ছে, তারপর পরে আবার ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এই বিজেপি তৃণমূলের তো নাটকের রাজনীতি। আরজিকর কাণ্ডের পরে এবং এই চার্জশিটে এখন এটা অফিসিয়ালি সিলমোহর লাগানো হলো যে কিরকম যৌথ প্রয়াসে চলছে, দে আর কমপ্লিমেন্টিং ইচ আদার।